হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 3 আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আমি তোমাদের অঙ্ক ক্লাস নেব। আমি আজকে অঙ্কের একটা নতুন অধ্যায় শুরু করব। আমরা ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস কিন্তু কমপ্লিট করে ফেলেছি, তাই তো? আজকে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে কিছুটা অংশ শুরু করব। দেখো, আমরা আজকে শুরু করব তৃতীয় অধ্যায়, পেজ নাম্বার 18। এই অধ্যায়টা থেকে আমরা শুরু করব সংখ্যা নিয়ে খেলা। দেখ, এই অধ্যায়টা আমরা কিন্তু এখন স্টার্ট করব। সংখ্যা নিয়ে খেলা। এখানে আমরা এই অধ্যায়ে আমরা পেজ নাম্বার 20-তে চলে যাব। প্রথমে পেজ নাম্বার 20-তে চলে যাব। এখানে দেখো, 1 নম্বরে আছে নিচের সংখ্যাগুলির মধ্যে ছোট ও বড় সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ কোনটা ছোট কোনটা বড় সেটা নির্ণয় করো। দেখো, তাহলে প্রথম অঙ্কটাই রয়েছে 1-এ ক। তিনশত 84 আর 297। আমরা বুঝতেই পারছি 384 সংখ্যাটা হলো বড় আর 297 হলো ছোট। এরপরে আমরা উমর অঙ্কটা চলে যাব। উমর, এই যে দুটো সংখ্যা, এটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট এইটা বোঝাতে গেলে আমাদের একক, দশক, শতক, হাজার লিখে নিতে হবে। তাহলে আমরা লিখে নিই, চলো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে আছে 1,46,830। আর এইটাতে আছে 1,45,942। তাহলে আমরা বুঝতে পারছি যে 46,000টা বড়। তাহলে বড় হচ্ছে 1,46,830। এই সংখ্যাটা হলো বড় সংখ্যা। আর 1,45,942 সেটা হলো ছোট সংখ্যা। তাহলে এটা আমরা এইভাবে লিখে বোঝাতে পারি, অথবা আমরা চিহ্নের সাহায্যে বোঝাতে পারি। আমরা কিন্তু চিহ্নের সাহায্যে বোঝাতে পারি। দেখে নাও, এরপরে আমরা বড় থেকে ছোট সাজাবো। নাম্বার 2। দেখো, বড় থেকে ছোট সাজাবো। নাম্বার 2 এর খ। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা সিকোয়েন্স অনুযায়ী বড় থেকে ছোট সাজাবো। তাহলে বড় থেকে ছোট সাজালে পাই এখানে বড় সংখ্যা হচ্ছে, দেখো, 18,253 একটা আছে, একটা 4,720, 4,205, 3,900, আর আছে 39,481। তাহলে এখানে আমার 39,481 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে সেইটাই আমি লিখবো 39,481। তারপরে হচ্ছে 18,253। তারপরে
তারপরে 4720 আর সবার শেষে আসছে 4205। দেখো আমরা বড় থেকে ছোট সাজিয়ে পেলাম। এরপরে আরেকটি অঙ্ক করব। দেখো এরপরে আমরা 2 এর ঘয়ের অঙ্কটা করছি। 2 এর ঘ প্রথমে আছে 8,82,514, তারপরে আছে 93,287, তারপরে আছে 5,41,823 আর তারপরে আছে 6,67,109। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6,67,109। তার উত্তর করি আমরা বড় থেকে ছোট সাজালে পাই। প্রথমে আমরা এটা সবচেয়ে বড়, তারপরে হচ্ছে দেখো 5,41,823, 5,41,823, তারপরে 4,82,514 এবং সবার শেষে হচ্ছে 93,227। আমরা এটা কিন্তু কমা কমা দিয়ে সাজালাম, দেখে নাও। এরপরে আমরা চলে যাব। এরপরে দেখো 3 এর ক। 3 এর কতে আছে ছোট থেকে বড় হিসেবে সাজানো। আমরা ছোট থেকে বড় হিসেবে যেমন কমা কমা দিয়ে, বড় থেকে ছোট হিসেবে কমা কমা দিয়ে সাজালাম, আরো একটা পদ্ধতিতে সাজাবো, সেটা এখন দেখো। আমরা কিন্তু গ্রেটার দ্যান লেস দ্যান এই চিহ্নটা কিন্তু ব্যবহার করে এবারে এই ছোট থেকে বড় সাজানোটা করব। তোমরা এই চিহ্নটা ব্যবহার করেও কিন্তু করতে পারো। প্রথমে যেহেতু ছোট থেকে বড় সাজালে পাবে, উত্তরটা শুরু করছি ছোট থেকে বড় সাজালে পাই। এখানে 4টে সংখ্যা আছে, 6,328, 5,417, 7,963 আর 2,018। সব থেকে ছোট হচ্ছে 2,018। এবার আমরা গ্রেটার দ্যান লেস দ্যান সাইন, অর্থাৎ এটা ছোট, যেটা ছোট সেটার মুখটা আমাদের সরু থাকবে। এরপরে হচ্ছে 5,417, তারপরে হচ্ছে 6,328 এবং সবার শেষে আসবে 7,963। আমরা কিন্তু এবারে এই চিহ্নটা দিয়ে সাজাবো, দেখে নাও। এরপর আমরা উপর অঙ্কটায় চলে যাব। দেখে নাও অঙ্কটাকে আমরা দেখলাম। এখানে 4টে সংখ্যা আছে, একটা হচ্ছে 3,32,147, একটা 3,39,682, একটা 2,35,000
95,742 আর একটা হচ্ছে 1,68,457। তাহলে ছোট থেকে বড় সাজালে পাই সবার ছোট দেখতে পাচ্ছি যে 1,68,457। তারপরে আসছে 2,95,742। তারপরে হচ্ছে 3,32,147, 3,32,147 এবং সব শেষে আসছে 3,39,682। দেখে নাও অঙ্কটা। এরপর আমরা চলে যাব ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা নির্ণয়। অঙ্ক দ্বারা সংখ্যা গঠন। অঙ্ক কোনগুলো আমরা জানি যে অঙ্ক হচ্ছে, তাহলে আমরা জানি অঙ্ক হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9। ঠিক আছে, এই যে এগুলোকে আমরা কিন্তু অঙ্ক বলবো প্রথমে। এই 0 থেকে 9 পর্যন্ত এগুলো যেমন অঙ্ক হিসেবে বলবো আমরা, আবার আমরা এগুলোকে সংখ্যা হিসেবে, এক অঙ্কের সংখ্যা হিসেবে কিন্তু বলে থাকি। যখন এগুলো অঙ্ক বলে থাকি, এই অঙ্কগুলো দিয়ে কিন্তু আমাদের এক অঙ্কে, 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের আমরা সংখ্যা গঠন করে থাকি। ঠিক আছে, তাহলে অঙ্ক দ্বারা সংখ্যা গঠন হয়। যেমন ধরো এখানে 0, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হলো অঙ্ক। এবং এগুলো দিয়ে ধরো 1 আর 2 এই দিয়ে একটা সংখ্যা তৈরি করে ফেললাম 12। ঠিক আছে, তাহলে দুটো অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠন করতে পারলাম। আবার এই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো কিন্তু সংখ্যা হিসেবে আমরা ব্যবহার করি, এক অঙ্কের সংখ্যা হিসেবে। তাহলে আমাদের দুটো ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এই অঙ্কগুলো দিয়ে আমরা কিন্তু সংখ্যা গঠন করব। তাহলে একটা ছোট্ট অঙ্ক দিয়ে আমরা সেই সংখ্যা গঠনটা শুরু করব। 4, 6, 2, 1, 5 এই অঙ্কগুলি দ্বারা একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। আমরা যখন শূন্য ছাড়া যদি এইরকম অঙ্কগুলো দিয়ে সংখ্যা গঠন করতে দেয়, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে দেয়, সেক্ষেত্রে আমরা বৃহত্তম সংখ্যাটা গঠন করার ক্ষেত্রে কিভাবে করবো দেখো। বৃহত্তম সংখ্যা কিভাবে লিখবো দেখো সংখ্যাটা। এটা আমরা বড় থেকে ছোট অনুযায়ী সাজাবো। অর্থাৎ আমরা যেমন একটু আগে শিখলাম যে বড় থেকে ছোট সাজিয়ে পাই, সেই বড় থেকে ছোট অনুযায়ী সাজাবো। প্রথমে সবার বড়, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6, তারপরে আসছে 5, তারপরে আসছে 4, তারপরে আসছে 2, তারপরে আসছে 1। এই অনুযায়ী আমরা কিন্তু বৃহত্তম সংখ্যা গঠন করব। আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবো ঠিক উল্টো পদ্ধতিতে, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবো ছোট থেকে বড় সাজিয়ে। 1, 2, 4, 5, 6। তাহলে আমরা অঙ্ক দ্বারা সংখ্যা গঠন কিভাবে হয় জানলাম। দেখে নাও। আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে আবার আরো কিছু অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। এই সংখ্যা গঠন সম্বন্ধে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বাড়িতে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে আর কিছু হোমওয়ার্ক করবে। হোমওয়ার্কগুলো লিখে নাও।
তাহলে দেখো আমরা হোমওয়ার্ক দিয়ে দিলাম 3 এর ক আর ম আর 3 এর খ আর খ। প্রত্যেকে টুকে নাও। তাহলে আজকে এই পর্যন্ত, পরের দিন তোমাদের সাথে আবার বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।